বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে, আর মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে, এমন মন্তব্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, সরকার বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে পড়লে শুধু দেশের মানুষই নয়, সরকার নিজেও বিপদে পড়বে। রাজধানীতে এক আলোচনা সভায় রাজনৈতিক নেতারা বলেন, 9টি রাজনৈতিক দল মিলে গণতন্ত্রের পথে হাঁটতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভাজন স্পষ্ট হচ্ছে। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্ভাবনা অদ্ভুত অদ্ভুত শব্দ তারা যোগ করেছে। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক বিএনপির কড়া সমালোচনা করেন। বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে এ নিয়ে কুতর্কে জড়িয়েছে জামায়াত বিএনপি। বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিতে রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে, এখন তাদের না বলার কোনো অপশন নাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, জুলাই সনদে দেয়া নোট অব ডিসেন্ট নিয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিশেষ দলের দিকে ঝুঁকলে সরকার নিজেও বিপদে পড়বে। ঐকমত্য কমিশন 15ই অক্টোবরের যে আলোচনা শেষ করেছেন, তারপরে সকলের সাথে আলোচনা না করে সেই অবস্থান থেকে সরতে পারেন না, এর কোনো নৈতিক অধিকার তাদের নেই। যদি বোঝা যায় যে সরকার পক্ষপাতদুষ্ট, যে সরিষা দিয়ে আমি ভূত তাড়াবো, সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে, তাহলে কিন্তু এই সরকারের পক্ষে তো ভালো নির্বাচন দেওয়া কিন্তু সম্ভব হবে না। এবি পার্টির চেয়ারম্যান বলেন, সব দল একতাবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হবে। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন উপদেষ্টারা। আমরা যদি সমবেত হই, একতাবদ্ধ হই, একসাথে হই, বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে নতুন পথযাত্রা আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। 2 মাস পরে যদি নির্বাচন স্কেডিউল দেওয়া হবে, আমি লিখে দিতে পারি এই সরকারি উপদেষ্টাদের ফোন করে পাবেন না, হয়তো দেখাও পাবেন। ওরা মনে করো যত তাড়াতাড়ি বিদায় দিতে পারি তত ভালো। দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে, দেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। আমি ছোট দল হলে আমার মধ্যে যে সত্য নাই। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।